দেখো বন্ধুরা, রোজ রাতে বৃষ্টি হচ্ছে, যার ফলে দেখো সমস্ত ফুল গাছগুলো ভিজে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো কিছু ফুল ফুটে রয়েছে। তো এই ফুল দিয়ে আমি পূজা করি না, এটা কাটা জবা। তো দেখতে খুব সুন্দর ফুলগুলো, দেখো দেখতে খুব সুন্দর, অনেকগুলো ফুল ফুটে রয়েছে। এই দেখো, তো সবাই সকালবেলা যে যার কাজে বেরিয়ে যাচ্ছে। তো অনেকগুলো ফুলই ফুটে আছে, আর ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতেই। দেখো, এই ফুল ফুটলে কি হবে, আমার কোনো কাজ নেই ফুল দিয়ে, তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই গাছ লাগাইনি। পাশের বাড়ির বীজ পড়ে এখানে ফুল হয়েছে, তো সকালবেলাটা দেখতে ভালো লাগে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যদি পূজা করা যেত তাহলে হয়তো এত ফুল ফুটতো না, সেটাই আমার মনে হয়। দারুণ ফুল ফুটেছে। চলো, আমি আমার কিছু ফুল আছে, সেই সব ফুল দিয়ে পুজো সেরে নিই, তারপর তো রান্নার ব্যবস্থা করতেই হবে। আজকে আকাশে মেঘ করে রয়েছে, মনে হচ্ছে দিনের মধ্যেই বৃষ্টি চলে আসবে। আগের দুদিন রাত্রে হলো, কিন্তু এখন আবার দিনে বৃষ্টি নামা শুরু করেছে। নমস্কার বন্ধুরা, শুরু করে দিলাম আজকে আবার একটা নতুন ভিডিও। তো চলে এলাম রান্নাঘরে। দেখো, আলু ভাজা কেটে নিলাম, আর এখানে আছে লাল শাক। লাল শাকটা কেটে বেছে ধুয়ে নিলাম। এখন ভাত হয়ে গেছে, আর আজকে নিরামিষ রান্না হবে, ডালের বড়ি রান্না করব। বন্ধুরা দেখো, এই দেখো আমার ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে বেগুন ভেজে নিয়েছি। দেখো, বেগুন ভাজাও হয়ে গেছে আমার। আর তোমাদের বলে রাখি একটা কথা, লাল শাকের সঙ্গে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। লাল শাক দিয়ে ভাত মাখিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখো তোমরা, খুব সুস্বাদু হয় খেতে। তো আজকে লাল শাক নিয়ে এসছে, সেই জন্য বেগুনটাও ভেজে নিলাম। আর এখানে দেখো ডালের বড়ি দিয়ে আর ডাটা আলু বেগুন দিয়ে এখানে একটু নিরামিষ মতো বড়ির ঝোল করছি। ডালের বড়ি দিয়ে ঝোল রান্না করছি। তো আমার ঝোলটা হওয়ার মধ্যেই এখন নামিয়ে নেব। তো আজকে তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করিনি, কাটা বাছা শেয়ার করিনি। তো রোজ দিন তো আর একরকম হয় না, আজকে একটু কাজের চাপ রয়েছে, সেই জন্য শর্টকাটে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখে নিও। তো এখন তরকারিটা নামিয়ে আমি লাল শাকটা ভেজে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। তো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আজকে কোনো মশলা দিইনি তরকারিতে। জিরা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটেই তরকারি রান্না করলাম। তো আজকে আর মশলা পেস্ট করতে ইচ্ছে করলো না। তো চলো এখন লাল শাকটা ভেজে নিই, আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।